আচ্ছা, এখানে তো ঘুমানো যেতে পারে। মানে? মানে এটা আমাদের বেডরুম মনে করে নাও। আচ্ছা, কি পাগলের মতন করছো বলো তো? ওঠো ওঠো ওঠো, রান্না করতে ওঠো। আমি কেন পাগল হতে যাব? পাগল তুমি। এখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন সারা পৃথিবীতে সমস্ত জায়গাটাই আমাদের বেডরুম। বোকা। এই, এসো কি হচ্ছে? এসো না। আরে, কি হচ্ছে নাকি? আরে রান্না বাবা, করে। এসো আরে, না, একটু কাছে কি এসো। হচ্ছে নাকি? তোর বাবা সব সময় ইন্টারাপশন। এখন আবার কে এলো বলো তো? কে তুমি? প্রণাম দাদা বাবু, প্রণাম দিদিমণি। আমি একটা গরিব মেয়ে বাবু। আমার মায়ের শরীর ভীষণ খারাপ, ওষুধ কেনারও পয়সা নেই, তাই এসেছি আপনাদের বাড়িতে। দয়া করে যদি একটা কাজ দেন, আমার ভীষণ উপকার হয়। আমি আমি সব কাজ করতে পারি। কি নাম তোমার? রূপা। শোনো, আমার মনে হয় ওকে রেখে দাও, তোমার কাজে লাগবে। কাজে তো লাগবেই, কিন্তু আমার মনে হয় বয়সটা একটু বেশি অল্প। কি হচ্ছে নাকি? সরি সরি সরি। রূপা, তুমি এক কাজ করো, কাল তোমার জিনিসপত্র নিয়ে চলে এসো, ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে। এই আচ্ছা, এসো। আসি দাদা বাবু। আরে আরে আরে, আবার বাইরে। আরে কি হচ্ছে নাকি? এবার একটা ভালো কাজের মেয়ে পাওয়া গেছে, আর তোমাকে এখানকার কোনো কাজ করতে হবে না। কি হলো? কার ফোন? বন্ধ করে দাও তো। শোনো না শোনো না শোনো না, আরে দেখো না, তোমার ড্যাডির ফোন। ড্যাডি? হুম। ধরো। আমি ধরবো? হ্যাঁ ধরো, ফোনটা বেজে যাচ্ছে, ধরো। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ সত্যি বলছি, তোমার ড্যাডির ফোন। ধরো, দেখো বেজে যাচ্ছে, ধরো। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। দেখেছো, ফোনটা কেটে দিল। মিস্টার এস কে চৌধুরী ফোনটা কেটে দিল। এই জন্য আমি বলছিলাম ফোনটা ধরবো না। দেখো, হয়তো কোনো কারণে ফোনটা কেটে গেছে। তুমি রাগ করছো কেন? তুমি তুমি আবার ফোনটা চেষ্টা করো। না, আমি কেন করবো? আমার কোনো ফোন করার দরকার নেই। আবার রাগ করে? আরে তুমি একবার চেষ্টা করো, আফটার অল তোমার ড্যাডি তো। তুমি একবার ট্রাই করো। করবো? হ্যাঁ আমি ফোন করবো? করো। 9830039699। অদিতি, হ্যালো। কি হলো? কেন? ড্যাডি যদি ফোনটা কেটে দিতে পারে, তাহলে আমি ড্যাডির মেয়ে হয়ে কি ফোনটা কাটতে পারি না? না ধরো। এই জন্য বলি একটা ছেলে মানুষ। চারজন অ্যাকিউজকে আমি কোর্টে চালান করে দিচ্ছি। খানবাবুর কাছ থেকে চার্জশিটটা বুঝে নিয়ে চলে যাও। আর কোর্টে যাওয়ার জন্য গাড়ি আছে তো? Yes, sir. হ্যাঁ, বেরিয়ে যাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। আমি আজাদ হিন্দ কনস্ট্রাকশন কোম্পানির প্রোপাইটার। আমার নাম এস এ হামিদ। ইয়েস, এনি প্রবলেম? আপনার কথা আমি অনেক শুনেছি স্যার। পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতো অনেস্ট অফিসার আর নেই বললেই চলে। আমার সম্পর্কে কিছু না বলে আপনি আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। এই শহরে ফিশ মার্কেটের পেছনে আমার একটা 155 কাঠা জমি আপনার শ্বশুর মশাইয়ের কোম্পানি এসকে কনস্ট্রাকশন জবরদখল করে রেখেছে। আমি ওই জমিটার পজেশন চাই। এ ব্যাপারে আপনি আমায় সাহায্য করতে পারবেন? ও, আপনি একেবারে সময় ক্যালকুলেট করেই এসেছেন। আপনি নিশ্চয়ই খবর নিয়ে এসেছেন যে এসকে কনস্ট্রাকশনের মালিক মিস্টার এস কে চৌধুরীর সঙ্গে এখন আমার খুব একটা ভালো সম্পর্ক নেই। তাই এই সময় সুযোগ নিয়ে আপনি আমাকে আপনার স্বার্থে কাজে লাগাতে চান। মিস্টার হামিদ, আইন আর কানুনের ব্যাপারে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। তাহলে তো আমার কাজটা হয়েই গেল।
মানে? এই দেখুন কোর্টের অর্ডার। ওই জমিটা পজেশন নেয়ার জন্য আইনের রক্ষক পুলিশের সাহায্য আমার প্রয়োজন। কবে পজিশন চাইছেন? আপনার সহযোগিতা পেলে আজই। ঠিক আছে, আপনি এগিয়ে যান, আমি আমার ফোর্স নিয়ে 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম প্রাউড অফ ইউ। তুমি যে ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিয়েছিলে তার রেজাল্ট এখনো অফিসিয়ালি বেরোয়নি, বাট আমার মনে হচ্ছে তুমি শিগগিরই একটা খুব ভালো খবর পাবে। তার মানে স্যার আমি ডিএসপির পোস্টে প্রমোশন পেতে পারি? কেন পাবে না? তোমার মতো অনেস্ট পুলিশ অফিসার আজকাল পাওয়া দুষ্কর। আরে ছাড়ো, এসকে চৌধুরী মেয়ে ওই বিশাল বাড়ি ছেড়ে তোমার পুলিশ কোয়ার্টার এসে কেমন লাগছে তার? এতদিনেও ভুলে গেছে যে ও কার মেয়ে। এখনো ইন্সপেক্টর দেবশঙ্কর রায় স্ত্রী হিসেবে পরিচয় পেতে ভালোবাসে। ওকে বলো এখন থেকে ইন্সপেক্টর দেবশঙ্কর না বলে ডিএসপি দেবশঙ্কর বলা প্র্যাকটিস করতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অদিতি, কি পাগলের মতন ক্যালেন্ডার দেখছো? শোনো, তুমি যতই এই বছরের ছুটির প্রোগ্রাম বানাও, একটা কথা শুনে রাখো, আমার কিন্তু মাত্র 1 মাসের স্টাডি লিভ, তারপর 1 বছর আমার কোনো ছুটি নেই। তোমার রাশিটা কি গো? মানে? মানে তোমার জন্মের রাশিটা কি? সিংহ রাশি। সিংহ রাশি। কেন, তুমি কি ভেবেছিলে কন্যা রাশি? না, সেটা না। দেখি দেখি এই, এই, তোমার কি- কপাল কি- ছুঁয়ে কি দেখি। হচ্ছে? তোমার সময়টা খুব ভালো যাচ্ছে গো। মানে? মানে তোমার কপালের রেখাগুলো বলছে যে তুমি খুব শিগগিরই বাবা হতে চলেছো। হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ গো, ঠিক বলছি। আর তুমি কোন দিন বাবা হতে পারো আমি সেটাও বলে দিতে পারি। বলিয়া ফেলুন জ্যোতিষী রানী, এই বছরে 22শে ডিসেম্বর। কি পাগলের মতন বলছো? আমি পাগলের মতো বলছি? ঠিক আছে, 22শে ডিসেম্বরের দিন নার্সিং হোমে আমার বেডের পাশে দাঁড়িয়ে তুমি যদি কান ধরে না বলেছো যে অদিতি ইউ ওয়ার রাইট, দেখে নিও। শোনো, এখন থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, আজ থেকে তুমি হচ্ছে একটা ঝিনু, মুক্ত ভরা ঝিনু। কি হলো? আচ্ছা, আমার সঙ্গে সাধারণভাবে জীবনযাপন করতে তোমার অসুবিধে হচ্ছে, এই কথাটা তুমি আমাকে আগে জানাওনি কেন? হাই, স্টপ ইট। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এইসবের মানেটা কি? ওরে বাপরে। আমাকে এইভাবে অপমান না করলে তোমার চলছিল না? আমি হয়তো তোমাকে 2 লরি আসবাবপত্র দিতে পারতাম না, কিন্তু একটা টিভি, একটা ওয়াশিং মেশিন এইটুকু তো দিতে পারতাম। কি যাতা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না তো। তুমি তোমার বাবাকে কিচ্ছু জানাওনি, তার সত্ত্বেও তোমার বাবা 2 লরি মাল পাঠিয়ে দিয়েছেন। ড্যাডি, ইয়েস, তোমার ড্যাডি। মালপত্র? হ্যাঁ। কোথায়? কেন? কি দেখি? হলো না, হলো না, কখনো না। আমি আমার ড্যাডিকে জানি, তার আত্মসম্মানকে চিনি। সে আমাকে না জিজ্ঞেস করে 1 চিটে নুনও এখানে পাঠাবে না, বুঝেছো? তাহলে কে পাঠালোটাকে? ও মা, আমি কি করে জানবো? তুমি পুলিশ অফিসার, তুমি খোঁজ করো, এনকোয়ারি শোনো শোনো করো। শোনো, আমার চাকরি নিয়ে একেবারে ইয়ার্কি মারবে না, হ্যাঁ? এই, বলো তোমাদেরকে কোন বাবু পাঠিয়েছেন, বলো, নইলে খোপড়ি উড়িয়ে দেবো, বলো। নমস্কার। আপনি? হ্যাঁ আমি, শ্রদ্ধার উপহার। আমি কি পাঠাতে পারি না? আপনি আমার জন্য যে উপকার করেছেন। মিস্টার হামিদ, আপনি আমাকে চিনতে একটু ভুল করেছেন। আমি আপনার কোনো উপকার করিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ডিউটি। তাই বা কজন মানুষ করে? আপনি যেটাকে শ্রদ্ধা বলছেন সেটাতে আমি অপমান বোধ করছি। শ্রদ্ধা বলে কেউ টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন পাঠায় না, তার জন্য একটা ফুলই যথেষ্ট। আর উপহারের নাম ঘুষ হতে পারে না।
আমি 3 গুনবো, এই 3 গোনার মধ্যে আপনি আপনার লোকজনদেরকে বলুন এই মালপত্র নিয়ে এখান থেকে চলে যেতে। আশ্চর্য মানুষ আপনি। এই চলো, তোমরা সব নিয়ে চলো। অফিসার, আমার শ্রদ্ধাটা কিন্তু আরো বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ আবার বল, হ্যাঁ আবার বল। আমি আমি দাদু হতে চলেছি, দাদু হতে চলেছে। আমি আমি শোন, তুই এক্ষুনি আমার বাড়ি চলে আয়। না তুই তো আসবি না, আমি তোর বাড়িতে যাচ্ছি। আমার রাগ অভিমান আমি সব ভুলে যাবো রে। আমি ছোটবেলায় শুধু তোকেই দেখেছিলাম, তারপর আমি কোনো বাচ্চাকে দেখিনি রে। কে আছিস? এই ছোট সাহেবের খবর দে, এই গাড়িটা বার কর। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার মেয়ের বাড়িতে যাবো, আমি এক্ষুনি যাবো। যা। আরে দে। কেমন আছো ড্যাডি? তুই আমাকে কাঁদিয়ে ছাড়বি নাকি? হ্যাঁ চলো ভেতরে এসো। কাকু এসো। রূপা, ড্যাডি আর কাকু চট করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আচ্ছা দিদিমণি। কি দেখছো ড্যাডি? তোমার বাড়িটা থেকে আমার বাড়িটা খুব ছোট, তাই তো? না রে না রে না, আমি দেখছি আমার যখন নাতি বা নাতনি হবে তখন তুই তো আমার বাড়িতে আসবি না, তাই আমাকে এখানে আসতে হবে। তাই এখানে এসে আমি থাকবো কোথায় বলতো? হ্যাঁ, একটা জায়গা খুঁজে বার কর যেখানে আমি আরামসে বসে দেখবো আমার নাতিরা খেলছে, কেমন দুলছে। আজ আমি কি খুশি, আমি তোকে বোঝাতে পারবো না রে, তোকে বোঝাতে পারবো না। কি হলো? ছোট দাঁড়াও দাদা, আমি দেখছি। দাদা, এই মেয়েটা তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে। এসো বসো। উফ, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। ড্যাডি, দেবকে কিন্তু বলা হয়নি। দাঁড়া না, দেখি কি হয়। দেব আছে কোথায়? ও তো এক্সকিউজ মি। ডাক্তারবাবু। ভয়ের কিছু নেই, এ সময় এরকম একটু হয়েই থাকে। মাথা ঘোরা, বমি, শরীরে দুর্বলতা। তবে কি এখন থেকে ওকে একটু যত্নে থাকতে হবে। মানে? শি ইজ প্রেগন্যান্ট। প্রেগনেন্ট? 3rd মান্থ চলছে। তাহলে তো বাড়িতে খবর দিতে হয়। হ্যাঁ, তাহলে আর ওকে দিয়ে কোনো কাজ করানো ঠিক হবে না। আপনি কি বলেন ডাক্তারবাবু? আমিও তাই সাজেস্ট করব, এ সময় কাজ না করাই ভালো। আর হ্যাঁ, আপনারা ওর সঙ্গে দেখা করতে পারেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। থ্যাংক ইউ।